যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় অতীতে কোনো কিছু ছিল সেটা অতীতের অভ্যাসে বোঝাতে। তাহলে বন্ধুরা দেখো যে ইউজ টু হ্যাভ, এটা ইউজ টু হ্যাভ এর ব্যবহার। আমরা ইউজ টু হ্যাভটা কোথায় ব্যবহার করব? ইউজ টু হ্যাভের পরে আমাদের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা থাকবে, কিন্তু এখানে দেখো অতীতের কিছু ছিল বোঝালে আমরা ইউজ টু হ্যাভ বোঝাবে। তাহলে দেখো এমনি কিন্তু আমাদের হ্যাড যে আমার ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি আই হ্যাড এ, যে কোনো আই হ্যাড এরকম ব্যবহার করতে পারি যে আমার ছিল আই হ্যাড। তাহলে কিন্তু আমরা যদি বলি ইউজ টু হ্যাভ এর ব্যবহার আমরা কিভাবে করব? ইউজ টু হ্যাভ যেখানে থাকবে এর অর্থ আসবে অতীতে কিছু ছিল। তাহলে দেখো এরপরে প্লাস অবজেক্ট বসবে। তাহলে দেখো আমাদের কাছে একটি সুন্দর বাড়ি ছিল, তাহলে আমাদের কাছে একটি সুন্দর বাড়ি ছিল এটা কিন্তু অতীতে বোঝাচ্ছে, অতীতে ছিল তার মানে এখন আর নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে প্রথমে সাবজেক্ট ব্যবহার করব ওই, তারপরে আমরা ব্যবহার করব ইউজ টু হ্যাভ। তাছাড়া কিন্তু এটা আমরা হ্যাড দিয়েও করতে পারি যে উই হ্যাড এ বিউটিফুল হাউস, আমাদের সুন্দর বাড়ি ছিল, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। বাট এই হেয়ার এখানে আমাদের কাছে একটি সুন্দর বাড়ি ছিল, তার মানে কি এটা ইউজ টু হ্যাভ এর ব্যবহার করব। তাহলে উই ইউজ টু হ্যাভ এ বিউটিফুল হাউস। তারপর আমরা লিখতে পারি আমার কাছে অনেক খেলনা ছিল। তাহলে আমার কাছে অনেক খেলনা ছিল, প্রথমে সাবজেক্ট বসবে, প্রথমে আই, তারপরে ইউজ টু, তারপরে আমরা বসাবো হ্যাভ, তারপরে আমরা হ্যাভের পরে যেটা বসবে কি ছিল? অনেক খেলনা, তাহলে ম্যানি টয়স। তারপরে আমরা বলতে পারি তার কাছে একটি সুন্দর বাচ্চা ছিল। তার কাছে একটি সুন্দর, যে শিশুকে বলি সে শিশু ছিল, বাচ্চা ছিল, সেক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে শি ইউজ টু হ্যাভ, শি ইউজ টু, এই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভই বসাবো, কারণ কি এটা হচ্ছে ইউজ টু হ্যাভ এর ব্যবহার। তাহলে শি ইউজ টু হ্যাভ কি আছে? এ বিউটিফুল চাইল্ড বলতে পারি, অথবা বিউটিফুল বেবিও বলতে পারি, বিউটিফুল বেবি অথবা চাইল্ডও বলতে পারি। তাহলে আমরা বলতে পারি তোমার কাছে অনেক টাকা ছিল। তোমার কাছে অনেক টাকা ছিল, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব দেখো। তাহলে আমরা প্রথমে ইউজ টু হ্যাভ, তারপরে আমরা কি বসাবো? ইউজ টু হ্যাভ এর পরে কি ছিল? অনেক টাকা, মাস্ট মানি। তারপরে বলছে আমার কাছে দামি মোবাইল ছিল। তাহলে আমার কাছে দামি মোবাইল ছিল এর ইংরেজিটা কি হবে? তাহলে প্রথমে আমরা বসাবো আই ইউজ টু হ্যাভ এ এক্সপেন্সিভ। এ দিলেও হবে, না দিলেও হবে, যেহেতু ওখানে বলছে আমার কাছে দামি মোবাইল ছিল, তার মানে দামি মোবাইল বলতে একটা হতে পারে, এর অধিকও হতে পারে। তাহলে আমরা একটা দিয়ে করব আই ইউজ টু হ্যাভ এ এক্সপেন্সিভ মোবাইল। তাহলে আমার কাছে দামি মোবাইল ছিল। তাহলে কিন্তু আমরা এইভাবেই করতে পারি যে যদি এরকম বোঝাই যে অতীতে কোনো কিছু ছিল বোঝাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই নিয়মটা ফলো করতে পারি যে ইউজ টু হ্যাভ প্লাস অবজেক্ট বসবে, আর এটা হচ্ছে অতীতের কিছু ছিল বোঝাবে, অতীতের কোনো কিছু ছিল বোঝাবে। যেমন আমার টেলিভিশন ছিল, তারপরে বলতে পারি যে তাদের একটি অফিস ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা তাদের কাছে একটি, যদি বলি যে তাদের কাছে একটি ছাতা ছিল, তাদের কাছে একটি গাড়ি ছিল, তাদের কাছে মোটরসাইকেল ছিল, তাদের কাছে প্রাইভেট কার ছিল, এরকম ধরনের অর্থ যখন বোঝাবে তখন কিন্তু আমরা ইউজ টু হ্যাভ এর ব্যবহারটা করব। তাহলে বন্ধুরা আজকে কিন্তু আমরা শিখে গেলাম ইউজ টু হ্যাভ এর। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা জানে না এই বিষয়গুলো তারা যেন জানতে পারে, তারা যেন শিখতে পারে। সো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।